সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সাম্প্রদায়িক। খ্রিস্টান সম্প্রদায়ের আদর্শকে তারা প্রতিষ্ঠা করছে রাষ্ট্রীয় ভাবে, ঠিক কিনা বলে? পত্রিকায় দেখবেন বলা হয় পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক বড় দেশ হচ্ছে ইন্ডিয়া, লোকসংখ্যা বেশি, আর তারা দাবি করে তারা ধর্মনিরপেক্ষ। পৃথিবীর মানুষকে তারা গণতন্ত্র শিখিয়েছে, ধর্মনিরপেক্ষতা শিখিয়েছে। গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে কাশ্মীরি মুসলমানকে বিনা বিচারে হত্যা করো, বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও, গুজরাটে হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে। তাদের মুখে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা শোভা পায় না। কিন্তু যত ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতা সবক শিখায় আমার দেশের প্রকৃত বুদ্ধিজীবীরা, মূল হচ্ছে ইসলামের মূল নীতিতে বিশ্বাস না করো, এটি হচ্ছে তাদের আহ্বান। কিন্তু মুসলমান তার কনসেপ্ট হলো ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে জীবন বড়, জীবন থেকে আমার ইসলাম বড়, ঈমান বড়। মুসলিমের প্রত্যয়, কনসেপ্ট, এটাই মুসলিমের শপথ, প্রত্যয়। এটার উপরে সে বাঁচতে চায়, এই কথার উপর সে বাঁচতে চায়। আমার ভাই সব সেজন্য আবার পিছনে ফিরে যান। সকল পূর্বের সকল নবী দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আদ, সামুদ, মাদিয়ান, বনি ইসরাঈল, তারা ছিলেন আঞ্চলিক নবী, সাম্প্রদায়িক নবী। কিন্তু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে ডাকলেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন রব? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের এটাই হলো মূল দাওয়াত। সুবহানাল্লাহ। এটা ইসলামের মূল দাওয়াত। কার ইবাদতের দাওয়াত? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কার ইবাদতের দাওয়াত? আল্লাহ। আমার দেশে এত ওয়াজ হয়, নসিহত হয়, ফলাফল কম কেন? কোরআন সুন্নাহর মানদণ্ডে যদি আপনি যাচাই বাছাই করেন, দেখবেন বাংলাদেশে ওয়াজ কম, আওয়াজ বেশি। ওয়াজ কম, আওয়াজ বেশি। বক্তা এসে কি করে? কেউ নাচে, কেউ গান গায়, বলে গান গাই না, শান গাই। কোথাও কোথাও গানের নামে শান গাইতে যাইয়া এক তারা তো তারা আছে, তারা চাম্বুরা চাম্বুরা শুরু হয়ে যায়। আমি স্পষ্ট ঘোষণা করেছি, এদের সাথে আহলে সুন্নতের কোনো সম্পর্ক নাই। এরা সুন্নি না। যারা গান বাদ্য করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, আল্লাহ তাওহীদকে অস্বীকার করে, জঘন্য শিরকে লিপ্ত, আল্লাহর কসম তারা সুন্নি নয়, তারা মুসলমানও হতে পারে না। এই কথা বলাতে আমাদেরকে অপবাদ দেয় আমরা ওয়াহাবি। বলে জনপুর ফুরফুরা, এরা গোলাপি ওয়াহাবি। আমরা গোলাপি ওয়াহাবি। সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ এবং কারামত আলী জনপুর রাহমাতুল্লাহ উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। এর বাইরে ওহাবি আর বেদাতি। ওহাবি আর বেদাতি। মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে, পীর নাই পীরের খাটকে সাজদা করে। আমি বলি তুম
না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি তো कुछ भी नहीं फिर जो किच्छु इहाबी ना उहाबी कुछ भी সুন্নিয়তের নামে এই রকম ভণ্ড কোন বক্তা পীরকে কিশোরগঞ্জের মাটিতে জায়গা দিবেন না। কিশোরগঞ্জের মাটিতে ইসলামের আবাদ করেছে সৈয়দ আহমদ বেরেলী আর কারামত আলী জনপুরীর উত্তরসূরিরা ঠিক কিনা বলে? সুন্নিয়তের নাম দিয়ে কোন ভণ্ড বেদাতি শিরকপন্থী বক্তা বা পীরকে আপনাদের এলাকায় আগাছা তৈরির সুযোগ দিবেন না। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আপনার দুর্মুখ বাহিনী দুই একজন দেন। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? একটু হাতটা তুলে দেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর কিছু সময় কষ্ট দিব। দেখেন সারা রাত আর ওয়াজ থাকবে না, আওয়াজ শুরু হবে। প্রিয় ভাই বন্ধুগণ, বলছি না তাহলে দাওয়াত ও তাবলীগের মূল নীতি অনুসরণ করতে হবে। ঠিক না? দাওয়াত হবে কোরআন সুন্নাহর নীতিতে। আমার দেশে কোরআন সুন্নাহর নীতিতে দাওয়াতের কাজ হচ্ছে না বলে আজ সমাজে এত দ্বন্দ্ব, ঘরে ঘরে এত দ্বন্দ্ব, আমাদের মধ্যে দ্বন্দ্বের শেষ নাই। মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, জনগণ সরকারে দ্বন্দ্ব, আবার সরকার আলেমে দ্বন্দ্ব। কেন? এই সব দ্বন্দ্ব মিটাতেই তো কোরআন। ঠিক না? আমাদের সকল পক্ষকে ফিরে আসতে হবে দ্বন্দ্ব নিরসনে আল্লাহর কোরআনের কাছে, আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহর দিকে। আল্লাহ রাসূল জি দাওয়াতের আমানত রেখে গেলেন। আল্লাহ রাসূল 23 বছরের দাওয়াত ও মেহনত এবং রক্ত ঝরা যে দিন ইসলাম রেখে গেলেন ১৫০০ বছর আগে, সেই পরিপূর্ণ দিন ইসলামের দাওয়াত প্রতিটি মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। সেই দিনের দাওয়াত পৌঁছাতে হবে শাসকের কাছে, প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, রাজা বাদশাহ, গোত্র সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে পৌঁছাতে হবে। কোরআনের দাওয়াত তো সার্বজনীন। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি সহিহ বুখারী থেকে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওহীদের দাওয়াত, ইবাদতের পেগাম পত্রযোগে পাঠালেন রোম সম্রাটের কাছে। রোম সম্রাট হেরাকল, বাংলাতে যাকে বলেন হেরাক্লিয়াস, রোম সম্রাট। এই রোম কোন রোম চিনতে পেরেছেন? না, অনেক বড় একটা ভুল আপনাদের। কোরআনে যে রোমের কথা আসছে আপনারা ভাবছেন সেটা ইতালির রোম। না, কোরআন যখন নাযিল হয়েছে তখন তো ইতালির রোম একটা জঙ্গল ছিল। কি ছিল? একটা জঙ্গল ছিল, তার কোন অস্তিত্বই তখন খুঁজে পাওয়া যেত না। আমি ইতিহাসে দেখেছি রোমের সাথে একটা শহর ছিল, ওটার নাম ছিল পম্পই। ওই শহরটাকে আল্লাহ পাক একদিনে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ওখানে জেনা ব্যভিচার খুব বেড়ে গেছিল, রোমের কোন অস্তিত্ব ছিল না। কোরআনে কোন রোমের কথা বলা হয়েছে?
বুঝাই দিচ্ছি আপনাদের। শামের রাজধানী সেটাকে বলা হয়েছে রোম। শাম নামে এখন কোন দেশ নেই। সুরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইরাকের বৃহৎ বর্তমান তুরস্ক, এই সবটা মিলে বিলাদে শাম। আর এই এত বিশাল সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। আর সেই দেশের সম্রাট ছিল তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট বাদশাহ হেরাকল। বুখারীতে হাদিস এসেছে কিতাবু বাদিল ওয়াহিদে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এই বাবে হাদিস এসেছে বুখারী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পত্র পাঠিয়েছিলেন রোম সম্রাটের কাছে। দাহিয়া কালবি তিনি ইরাকের কুসরা যিনি শাসক ছিলেন তার মাধ্যমে পত্রটা পাঠালেন রোম সম্রাটের কাছে। আল্লাহ রাসূল কি চিঠিতে লিখিয়েছিলেন আপনাকে শোনাচ্ছি, শুনবেন? আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন রোম সম্রাটকে পত্রে কি লিখলেন তা জানার কৌতূহল আছে? পত্রের শুরুতেই লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকাল আযীমির রোম। পত্রের শুরু ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রটি আল্লাহ রাসূল আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হেরাকালের কাছে প্রেরিত। বাদশার হাতে পত্র, সে পড়তেছিল সালামুন আলা মান ইত্তাবাল হুদা, শান্তি বর্ষিত হোক তাদের উপর, সেই ব্যক্তির উপর যে হেদায়েত অনুসরণ করেছে। এই হাদিস থেকে মুহাদ্দিসগণ লেখেন কোন অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। যাবে না। যদি কোথাও মুসলিম অমুসলিম দুই দল আছে, আপনি যে সালাম শব্দ পরিবর্তন করতে হবে। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা যারা হেদায়েত গ্রহণ করেছেন তাদেরকে সালাম। বাকিরা আম্মা বাদ فإني أدعوك بدعاية الإسلام। سبحان الله। রোম সম্রাটকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছালেন, আমি তোমাকে সুমহান ইসলামের দাওয়াত করছি। সুবহানাল্লাহ। বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেন বিদিআয়াতিল ইসলাম আই আদউকা ইলা দাওয়া আল-মাদউ হুয়াল ইসলাম। আমি তোমাকে আল্লাহর প্রেরিত জীবন বিধান ইসলামের দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। আসলিম তাসলাম। সুবহানাল্লাহ। আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। রোম সম্রাট, তুমি মুসলমান হয়ে যাও, নিরাপদ হয়ে যাবে তুমি দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ পাক তোমাকে ডবল পুরস্কারে পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিন। আর যদি তুমি আমার দাওয়াত গ্রহণ না করো, তোমার অধীনস্থ প্রজাদের সমস্ত গুনাহের দায় তোমার ঘাড়ে বর্তাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত উল্লেখ করে দিলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ
ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله قرآن الآيات رسول الكريم صلى الله عليه وسلم উল্লেখ করে দিলেন ইয়া আহলাল কিতাব হে আসমানি কিতাবে বিশ্বাসী যারা দাবি করে থাকো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আসো একটি কথায় আমরা একমত হই যে কথাটি আমরাও মানি তোমরাও মানতে পারো সেটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ ইবাদত হবে কার আল্লাহ যারা বলেন কার আল্লাহ সেই ইবাদত করবেন কথা বলেন সেই ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত কি মুক্ত ইবাদতে শিরক মিশ্রিত করা যাবে না আল্লাহর ইবাদতে কেউ যদি শরীক করে অন্য কাউকে যদি করে সে মুশরিক সে কি মুশরিক যারা বলেন সে কি মুশরিক মুশরিককে আল্লাহ পাক কোনদিনও ক্ষমা করবেন না এই ঘোষণা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ পাক কখনো শিরকের গুনাহকে maaf করবেন না এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ পাক ইচ্ছে করলে maaf করে দিবেন সুবহানাল্লাহ শিরকের গুনাহ maaf করবেন না মহান আল্লাহর জাতে সিফাতে ইবাদতে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করা যাবে না যাবে না বস্তুর নাম যাই হোক ব্যক্তির নাম যাই হোক বস্তুর নাম যাই হোক ব্যক্তির নাম যাই হোক যদি কেউ শিরক করে তার অবস্থাটা কি আল্লাহ পাক বলেন من يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق যে ব্যক্তি শিরকের গুনাহ করে সে যেন আকাশ থেকে পড়ে গেল শয়তান তার জন্য ছোঁ মারে আর শিরকের বাতাস তার ঝাপটা দিয়ে দূরবর্তী কোন জায়গায় যেন নিয়ে যায় তার মানে জাহান্নামে পৌঁছে দেয় সেজন্য মুসলমান জীবনে আর যাই করুন শিরক করবেন না কুফর করবেন না যদি আপনার শুধু ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন আপনি এমন একজন ব্যবসায়ী হিসেবে আল্লাহর কাছে পৌঁছবেন আপনার লাভ নাই চালান আছে কিন্তু যদি আপনি ঈমানবিহীন হাসরে উঠেন আপনি এমন একজন ব্যর্থ ব্যবসায়ী যার লাভও নাই চালানো নাই ব্যবসা করছেন না কথা বলেন না ব্যবসায় লাভ লস আছে না মুমিনের ব্যবসা মুমিন সবসময় লাভবান কখনো বেশি কখনো কম আর কাফের সবসময় ক্ষতিগ্রস্ত যার ঈমান নাই সে কাফের সে যত নেক আমল করুক তা কবুল হবে না কথা বলেন মানুষকে সাহায্য করেছে ফলাফল জিরো তার ঈমান নাই কাছে আসবে বাংলাদেশও দেখবেন বন্যাতে সিডরে তুফানে এনজিও সংস্থাগুলো সুইডেন থেকে নরওয়ে থেকে রিলিফ আনে কথা বলেন এই যে মানব সেবা করছে 2 পয়সা লাভ কারণ তার পুঁজি নাই কি নাই পুঁজি ছাড়া ব্যবসা হয় না লাভ হওয়ার প্রশ্ন আসে না কিন্তু মুমিনের কি আছে পুঁজিটা কি ঈমান আমি সহজে বুঝাচ্ছি মুমিনের ক্ষতি কাফেরের ক্ষতি এক হইতে পারে না আপনার 10 লাখ টাকা পুঁজি ব্যবসা করেন প্রতি মাসে আপনার লাভ হয় 30,000 টাকা কত 30,000 ঘটনা চক্রে আপনি অসুস্থ আপনি কি অসুস্থ বা 3 দিন মনে করেন হরতাল হয়েছে আমি আবার বলতেছি না হরতাল করতে এটা ভালো কাজ না যদি হয় হয়েছে আপনার ব্যবসা তো বন্ধ মাস শেষে দেখলেন আপনার লাভ হয়েছে 27,000 টাকা
কত? আপনার ক্ষতি হয়েছে? বুঝতে কত ক্ষতি? কেমন ক্ষতি? লাভের ক্ষতি। লাভ হয়েছে, একটু কম হয়েছে। ঠিক আছে। আবার আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করেছেন, ময়মনসিংহ থেকে যাচ্ছে ঢাকা, গুলিস্তান যাবে। ড্রাইভার রাত 2টা ঘুমে সে 10 লাখ টাকার মাল সহ খালে ঢুকছে। এখন 10 লাখ কোথায়? লাভ কেমন হইল? চালান গেছে। ঠিক আছে। কাফেরের ঈমান নাই, চালান নাই, তার আগাগোড়াই ক্ষতি। মুমিনের ঈমান আছে, পুঁজি আছে, চালান আছে। এই চালানের পর যত ইবাদত করবে তার লাভ বাড়বে, ইবাদত কম করবে ক্ষতি হবে, তবে লাভের ক্ষতি। কাল হাসর ময়দানে আল্লাহ পাক তার পাওনা জান্নাত দিবেন। প্রথম চান্সে না দিলেও একটু দেরিতে দিবেন। কিন্তু কাফের, তার তো পুঁজি নাই, চালান নাই, তার আখিরাতে জান্নাত নাই। সেজন্য মুসলমান বড় জোর অনুরোধ করে যে আপনাদেরকে জীবনে আর যাই করুন, শিরকের গুনাহ করবেন না, কুফরের গুনাহ করবেন না, মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। কোন ব্যক্তিকে নয়, কোন বস্তুকে নয়, কোন পীরকে নয়, কোন মাজারকে নয়। ঠিক কিনা বলেন? কোন মিনারকে নয়, কোন মাজারকে নয়, কোন মূর্তি নয়, কোন প্রতিমা নয়, কোন কিছুকেই শরীক করা যাবে না। ইবাদত হবে কার? আল্লাহ। 2 নাম্বার নির্দেশ আল্লাহ পাক খরচ করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার করো। আমি জানি না আপনাদের কার কার বাবা আছে, মা আছে, আপনারা জানেন। আমার বাবা নাই, মা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা আপনাদের যাদের বাবা মা আছে, দুটো সম্পদ, দুটো চক্ষু আপনার কাছে আছে। আমার দেশে বৃদ্ধ পিতা মাতা সন্তান কর্তৃক মানসিক নির্যাতনের শিকার হয়, হচ্ছে না? বাবা মার সাথে আচরণ ভালো না, দুর্ব্যবহার করে। যুবকরা সবচেয়ে বেশি ভুগতে যায় বিয়ের পরে। শ্বশুর বাড়ি রসের হাড়ি খেয়ে ভুলে যায় নিজ পিতা মাতাকে। ঠিক কিনা? টাঙ্গাইলের চমচম 10 খাপ যায় শ্বশুর বাড়ি, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই। 10 বছরও বাবাকে একটি চমচম খাওয়ায়নি। অভিশপ্ত সেই সন্তান। আল্লাহ হাবিবের হাদিস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুহু ফি সাখাতিহি। পিতা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবেন, বাবা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবেন। মনে রেখো যুবকরা, তুমি যতই নামাজ পড়ো, হজ করো, তাহাজ্জুদ করো, পীরের মুরিদ হওয়া, চিল্লা দিয়ে বেড়াও, কোনো কাজ হবে না যদি তোমার বাবা মা তোমার উপর নারাজ থাকেন। আল্লাহ পাক তোমার জন্য নাজাত, জান্নাত দুটোকে বন্ধ করে দিবে। পিতা মাতাকে রাজি করতে হবে, ঠিক কিনা? পিতা মাতাকে নারাজ করে কোন কাজ করতে আল্লাহ বলেন না। কোন কাজ করতে শুধু এক জায়গায় আল্লাহ বাধা দিচ্ছেন, ওই জায়গায়। আর কোন জায়গায় পিতা মাতার অবাধ্য হবার সুযোগ নাই। আল্লাহ পাক বলেছেন, পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে শিরকের গুনাহ করতে, কুফরি করতে, তারা তুতিকুমা, সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করো না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তোমার বাবা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তার সাথে তুমি দুনিয়ায় উত্তম ব্যবহার করো। আদাবুল মুফরাদে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন, বদর কিংবা উহুদ যুদ্ধে অংশগ্রহণের জন্য এক যুবক আল্লাহ রাসূলের কাছে দৌড়ে এসেছেন। যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার হুকুমে যুদ্ধে যাবার জন্য এসেছি, কিন্তু আমি আমার ঘরে আমার পিতামাতার একজন সন্তান। বাবা মা আমাকে বারবার বলেছে তুমি যুদ্ধে যেও না, তুমি যদি শহীদ হয়ে যাও আমাদের লালন পালনের কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এসেছি, কিন্তু আসার সময় দেখেছি আমার বাবা মা অঝর ধারায় কান্না করছেন। আমি তাদের চোখের পানি উপেক্ষা করে চলে এসেছি জিহাদে যাবার জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ইরজি ইলাইহিমা ফাআবহিকুমা কামা আবগাইতাহুমা, যাও, তোমাকে আমি জিহাদে যাবার অনুমতি দেব না, তুমি ফিরে যাও বাবা মার কাছে, যেভাবে তাদের চোখে পানি এনেছো সেভাবে তাদের মুখে হাসি ফুটাও। পিতা মাতা পিতা মাতা পিতা মাতা তাদের হুকুম মানতে হবে, ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। চলতে যে সংসারে হয়তোবা পিতা মাতা কষ্ট পেয়েছে আপনার দ্বারা, আজকে যে পা ধরে মাপ চেয়ে নিলেন, পারবেন না? মায়ের প্রতি বেশি যত্নশীল হবেন। একটি কথা মনে রাখবেন, মায়ের বদদোয়া আল্লাহর কাছে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকে না, তারপরে মায়ের বদদোয়া লেগে যায়। আর মায়ের দোয়াও বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্মের পর একটু বড় হওয়ার পর অন্ধ হয়ে গেছে, দুই চোখে দেখেন না। মা বরদাস্ত করতে পারলেন না। ইমাম বুখারীর মা এশার পর আল্লাহর কাছে সাজদায় চলে গেলেন। সারা রাত তিনি কান্না করলেন তার সন্তান মুহাম্মদ ইসমাইল বুখারীর জন্য। আল্লাহ, আমার সন্তানকে তুমি দুটো চক্ষু দিয়েছো, দৃষ্টি দিয়েছো, আবার কেন তার চোখের দৃষ্টি তুমি কেড়ে নিলে? আল্লাহ, দৃষ্টি ফিরায় দাও। সাজদায় যে কাঁদতে কাঁদতে বুখারীর মা কখন ঘুমায় গেছেন টের পান নাই। স্বপ্নে দেখেন আল্লাহ নবী ইব্রাহিম খলিল দাঁড়ায় আছেন সামনে, আর বলতেছেন, রে বুখারীর মা, তুমি চিন্তা করো না, লিকাসরাতি দুআই, তোমার এত বেশি দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। ফজর নামাজের সময় বুখারী যখন ঘুম থেকে উঠলেন, বুখারীর মা দেখেন জন্মের পরে তিনি যেমন দৃষ্টি সম্পন্ন চক্ষুষ্মান ছিলেন, আবার আল্লাহ পাক তার দৃষ্টি সেভাবেই ফিরিয়ে দিয়েছেন। মায়ের বদদোয়া, এটা লাগে জলদি দোয়াও। কথা বলেন, বুঝছি তো ঘুমাচ্ছেন, রাত বেশি হয়ে গেছে। অনেক রাত, আমি অসুস্থ না, এত রাত থাকাও সম্ভব না। তাহলে মায়ের বদদোয়া নিবেন না, বাবার বদদোয়া তাদের সাথে ব্যবহার হবে কোমল, কি হবে? উত্তম। আর একটি কথা মনে রাখবেন, সারা জীবন একটি সাধনা করে যাবেন, সব সময় স্ত্রীর উপর মাকে প্রাধান্য দিবেন, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। আর যদি কোনোভাবে মা থেকে স্ত্রীকে প্রাধান্য দেন, তাহলে আপনার নাজাত বন্ধ হয়ে যাবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় মদিনা মুনাওয়ারাতে ছটফট করতেছে। তাকে বারবার তালকিন করা হলো কালেমা পড়ার জন্য, তিনি পড়তে পারেন না। খবর চলে গেল আমার নূর নবীর কদমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে চলে আসলেন আলকামার বাড়িতে। এসে দেখেন আলকামা কালমা পড়তে পারে না। আল্লাহ রাসূল তার মাকে ডাকলেন, ডেকে বললেন, আলকামার মা, আলকামার উপর তুমি নারাজ কিনা? তিনি বললেন, একটা কারণে নামাজ। হাদিসের মধ্যে এসেছে, ফাদ আতারা ইমরাআতাহু আলাইয়া, সে আমার উপর তার বউকে প্রাধান্য দেয়। আতারা ইমরাআতাহু
قد آثر امرأته علي হাদিসের মাফহুমটা বললাম লম্বা হাদিস সে তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দেয় কথা বুঝতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন তাকে মাফ করে দাও আলকামার মা বললেন হুজুর মনে খুব কষ্ট মাফ করতে মন চায় না অস্বীকার করলেন মাফ করতে আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন সাহাবীরা শুকনা কিছু কাঠ নিয়ে আসো আগুন ধরায় দাও রাসূলুল্লাহ আলকামার মাকে বললেন আলকামার মা তোমার সন্তানকে আগুনে জ্বালায় দেওয়া হবে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার বরদাস্ত হবে না আমার পরিচার টুকরা সন্তান আগুনে জ্বলবে আমি মা কেমন করে বরদাস্ত করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামার মা দুনিয়ার আগুনে তোমার সন্তান জ্বলবে তুমি তা বরদাস্ত করতে পারবে না কিন্তু তুমি যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আলকামা বাঁচবে না আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে